নাটোর জেলা অবস্থিত উত্তরা গণভবন এটা। আমরা এখন আছি নাটোর জেলা অবস্থিত উত্তরা গণভবন রাজবাড়িতে। উত্তরা গণভবন রাজবাড়িতে প্রধান ফটক এটা। আমরা এখন প্রধান ফটক থেকে ভিতরে ঢুকছি। আমরা ভিতরে ঢুকলাম। 30 টাকার টিকিট, এক একজনার 30 টাকার টিকিট কেটে আমরা উত্তরা গণভবন নাটোরের অবস্থিত ভিতরে প্রবেশ করলাম। মনোমুগ্ধকর দৃশ্য, খুবই সুন্দর। পাশে একটা বড় দিঘি আছে, দেখেন অনেক বড় দিঘি। এবং এখন কৃষ্ণচূড়া ফুটে আছে। পরীক্ষা চতুর্দিকে ঘুরানো, এটা পরীক্ষাটা চতুর্দিকে ঘুরানো। এইটা হলো উত্তরা গণভবনের পিছনের সাইড। ওই যে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা এটা একটা গাছ, দেখেন গাছটা কত ঝোপঝাড় কোনো গাছ। এটা এটা সে ব্রিটিশ আমলের গাছ। এটা নিচে কি সুন্দর, এবং এটার কচি পাতাগুলো এত সুন্দর দেখতে। এটা হলো কচি পাতা, এই পাতাগুলো দেখতে এত কারুকাজপূর্ণ, সুন্দর দেখতে। এবং খুব ঘন জঙ্গলে, এত ঘন গাছটা। হ্যাঁ, ভিতরটা একেবারে অন্ধকার ছায়া। গগনমনের ভিপে একটি গাছ দেখেন, গাছটা কত ঘন। এটা আর একটা দেখেছি, দেখেন এত পাতা। গাছটার নামটা এখানে দেয়া নেই, এই জন্য আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, নাম দেওয়া আছে, আমরা যাচ্ছি নামের ওখানে পরিজাত গাছের নাম। নাটোরের উত্তরা গণভবন থেকে বিহার আপনারা দেখছেন রাজবাড়ি। এটা হলো রাজবাড়ি, যাচ্ছি। এই সেই কামান, ঐতিহাসিক সেই পুরনো রাজা বাচ্চাদের কামান। এটা হলো কামান। ওই পাশে আরেকটা কামান আছে, আপনারা দেখছেন। উত্তরা গণভবনের কামান। এটা হলো সে আরেকটা কামান, দেখেন। এটা এই কামানের অবস্থাটা ভালো আছে, বোঝা যাচ্ছে স্পষ্ট। এবং এটা সংস্কার করছে মনে হয় কামান। এটা এই যে কামান। এটা জেলখানা লেখা আছে ওখানে, ওই যে সামনে দেখো জেলখানা এখানে রেখে দিত আটকায়। এই দেখো, এই যে গেট কোথায়? হ্যাঁ, এটা ভেঙেছে। এটা দেখো, এই গেট বন্ধ করতে। ওই দেখো ওখানে বাথরুম, দেখো এখানে থাকতো। এই যে দেখো এটা, ওই দেখো এটা বাথরুম। আর এখানে ওই যে বাথরুম, এটা আর এখানে থাকতো, আটকা রাখতো। এই উপরে হলো ইয়ে প্রাসাদ, হলো উপরে। হ্যাঁ, উপরে হলো ইয়ে প্রাসাদ। চলো, এও তো দেখি মেলা বড় হবে না। হ্যাঁ, সুন্দর। উপর থেকে দৃশ্যগুলো সুন্দর হচ্ছে। টিস্যু নিয়ে আসলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুমাল টানা দরকার ছিল, টিস্যু পেপার আনি, গাড়িতে রয়ে গেছে। ওইটা ঢুকতে মানে টাকা নাই। এটা কি? ও গাছটা কিছু
মেলা কি ওখানে? হ্যাঁ, ভালো নেই তো বাইরে বেড়ে যায়। খারাপ করতে ওই যে রানী, এই যে রানী মহলের পাশে আর ওই ঘাট, আর কিছু না। এই বহুত বড় ঘুরতে ঘুরতে পাগল। এখানে হলো বিল্ডিং ফিল্ডিং সব খোলা ওপেন, এটা এটা গোছানো এটা, আর ওটা হলো নোংরা। ওখানে ইয়ে আছে, একটা ইয়ে আছে, ওখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা অনেক সুন্দর। ওখানে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ি এমনিতে যাওয়া যাবে না, মেবি এমনিতে যেতে। রানের গোসল করা থাকে এটা। ওই ইয়েটা খুব সুন্দর কিন্তু ওটা যাওয়া যাবে কীভাবে? এমনিতে যাওয়া যাবে? হ্যাঁ, ওই যে ওইটা হলো তোমার ওই পাশে আটকা দিয়ে আসবে। হ্যাঁ, মেবি আই ডোন্ট নো শিওর, বাট মেবি লক করা, ওই পাশে লক করা। বানানো তো কষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ, বানানো কষ্ট আছে। যে বানায় সে মানে দেখে না, সে দেখতেই পারে না, সে মানে দেখে না, তো দেখা হয় না। সে তুলবে না, এ করবে, ফোকাস করবে না, এমনি দেখবে। শত শত বছর আগে আম গাছ দেখো, প্রত্যেকটা আম গাছ কিন্তু আম গাছগুলো দেখো মানে কোনো যত্ন করে না। দেখো একটু পানি দেয় না, বা গোড়া একটু গর্ত করে মাটি দিয়ে একটা ইয়ে করে সার দিয়ে, না কোনো যত্ন নেই, শুধু ধান্দাবাজি, টাকা ইনকাম। এটাও আম গাছ দেখো কি কমপ্লিট হয়ে গেছে না, এখনো কমপ্লিট করিনি। কমপ্লিট করবো, আরও আছে। ওইটা দেখতে পেলে ভালো হতো। ওই যে পিছনটা যাওয়া যাবে না, মানে পিছন তো ওইটা, তাহলে এমনি যাওয়া যাবে। এমনিতে ওই যে ওইটা যে শেষ। চলো 1টা বাজে, কি গোসল করে আবার খেতে আসবো নাকি একবারে খেয়ে গোসল করবো? হ্যাঁ, ও ঠিক আছে, চলো। এখানে ছবি তোলা হলো না, তা না আমার দেখো ভিডিওর ঠেলায় শালা ছবি তোলা বন্ধ হয়ে গেছে। তাহলে ওইখানে যে শেষ করে এদিক দিয়ে বেরোবো। দাঁড়া, ওই যে একটা ট্যাঙ্কের ওখান থেকে ছবি তোলো, ওইখানে যে ভিডিও শেষ করে চলো। আর আজকে এটা পোস্ট দিয়ে না একটা দিচ্ছেন না, কালকে আবার দিন। কী করবো? হ্যাঁ, শেষ করে দেবো এখান থেকে, আর তো নেই। কোথায়? এই নিজেই দেখতে হলো, নিজের ছবি এদিক দিয়ে বেরোবো, বসি, বসো, অসুবিধা নেই, বসে রেস্ট না একটু। কোথার থেকে শেষ করবো? ওই যে সাদা যে গোল যে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেষ করে আসছি। হ্যাঁ।